আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দু, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালায় আমরা এই একটা প্লেলিস্ট থেকে গণিতের যাবতীয় বিষয়, তার মানে এই 1 থেকে 20টা তথ্য আমরা সুন্দরভাবে একটা প্লেলিস্ট থেকে সুন্দরভাবে দেখব এবং সারা জীবনে সূত্রগুলো মনে রাখার কৌশল দেখাবো। সেই তথ্য জানার জন্য আপনাকে প্রথমে গণিতের দ্য সিম্বল অফ ম্যাথমেটিক্সের কিছু প্রতীক চিহ্ন জানতে হবে, তাহলে এইগুলো আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। এগুলো পার্ট বাই পার্ট আমি অলরেডি 2টা ভিডিও দিয়েছি। আজ আমি তৃতীয় পার্টে আলোচনা করব গণিত এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত আরো কিছু প্রতীক চিহ্ন বা অক্ষর সম্পর্কে জ্ঞাত হবে, যাতে আমরা সূত্রগুলো সারা জীবন মনে রাখার কৌশল শিখতে পারি এই সবজান্তার পাঠশালা পক্ষ থেকে। তাহলে খুব মনোযোগ দিয়ে এই পার্ট 3 দেখুন। এখানে চিহ্ন বা অক্ষর সুন্দরভাবে দেওয়া আছে এবং এর ইংরেজি কিভাবে উচ্চারণ করবেন সেটাও আমি সুন্দর করে এখানে দিয়েছি, এবং সেই সাথে আপনি বাংলা এই ইংরেজির বাংলা কি অর্থ প্রদান করে সেটাও দিয়েছি। একটু দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। এবং এইগুলো শেখার মূল কারণ হচ্ছে আপনাকে সারা জীবন সূত্র মনে রাখার কৌশল শেখাবো এই সবজান্তার পাঠশালা পক্ষ থেকে। তাহলে এইগুলো বলছি, একটু শুনুন। এটাকে বলা হয় কিউব রুট, ইংরেজিতেও কিউব রুট, বাংলা এর অর্থ হলো ঘনমূল। এটিকে বলা হয় দ্য ইন্টিগ্রাল অফ, এর বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা বিষয়। এটাকে বলা হয় অ্যাঙ্গল, যার বাংলা অর্থ কোণ। এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গল, যার বাংলা অর্থ সমকোণ। এটাকে বলা হয় প্যারালাল টু, তার মানে হলো সমান্তরাল। এটাকে বলা হয় 60 ডিগ্রি বা 0 ডিগ্রি, বা এক কথায় আপনি ডিগ্রি বলতে পারেন, অর্থাৎ ডিগ্রি তার মানে কোনো সংখ্যার উপর যে শূন্যর মতো থাকে এইটাই মূলত বলা হয় ডিগ্রি। তাহলে আপনি 60 ডিগ্রি বা 0 ডিগ্রি বা ডিগ্রি। এইটাকে বলা হয় মিনিট, আর এটা ফুট অর্থ ব্যবহার হয়। তারপরে মিনিট ফুট দুইটা অর্থ এটা ব্যবহার হয়। এইটাকে ব্যবহার হয় সেকেন্ড এবং ইঞ্চি অর্থ ব্যবহার হয়, সেকেন্ড এবং ইঞ্চি। এটাকে বলা হয় সামেশন, তার মানে সমষ্টি অর্থ ব্যবহার হতে এই সামেশন চিহ্ন ব্যবহার করতে হয়। এটাকে বলা হয় পারপেন্ডিকিউলার, তার মানে এটাকে লম্ব বলা হয়। আর এটাকে বলা হয় ট্রিঅ্যাঙ্গল। এখানে এই ট্রি মানে 3, মানে এই 3, আর অ্যাঙ্গল মানে ভুজ, তাহলে ট্রিঅ্যাঙ্গল মানে ত্রিভুজ, তার মানে এটাও বলা হয় ট্রিঅ্যাঙ্গল। আর এটাকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল, তার মানে হলো চতুর্ভুজ। এই কোয়াড্রিল শব্দ মানে হচ্ছে চতুর বা 4, আর হলো এই অ্যাঙ্গেল থেকে শব্দ হচ্ছে অ্যাটারাল, তার মানে 4 ভুজ মানে চতুর্ভুজ। এটাকে বলা হয় পেন্টাগন, এই পেন মানে হলো 5, তার মানে পঞ্চভুজ। আর এটাকে বলা হয় হেক্সাগন, তার মানে হলো 16 ভুজ। আর এটাকে বলা হয় সার্কামফারেন্স বা সার্কল, পরিধি বা বৃত্ত। এটাকে বলা হয় অহম। এটাকে বলা হয় বিলং টু বা অ্যাপসিলন, এর মানে হচ্ছে উপাদান, মানে সেটের উপাদান। এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটাকে বলা হয় সিগমা। এটাকে বলা হয় কাপ্পা। এটাকে বলা হয় নিউ। এটাকে বলা হয় কাই। এটাকে বলা হয় রো। আর এই প্রতীক চিহ্নগুলো দেখুন, তাহলে গাণিতিক বিভিন্ন প্রতীক এবং সূত্র মনে রাখার ইজিভাবে শেখানো সম্ভব হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে পাঠ দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।